বিসমিল্লাহির রহমানির রহিম। এই গল্পটা পড়ার পর অনেকের চোখ ভিজে যায়, কারণ এই গল্পে আছে এমন একজন মানুষের চরিত্র যা দেখলে বুঝতে পারবেন কেন তাকে রাহমাতুল্লিল আলামিন বলা হয়, সমগ্র জগতের জন্য রাহমাত। ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ, আপনি যদি ইসলামিক এমন সত্য ঘটনা পছন্দ করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আমরা প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি। চলুন এখন শুরু করি আজকের ভিডিও। মক্কা সেই গলিপথ, মক্কায় ইসলামের প্রথম দিনগুলো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একটি নির্দিষ্ট পথ দিয়ে যেতেন। সেই পথের পাশে একজন বৃদ্ধা থাকতেন। বৃদ্ধা ছিলেন ইসলামের কট্টর বিরোধী। তার দৈনন্দিন রুটিন ছিল একটাই, রসুলুল্লাহ যখন সেই পথ দিয়ে যাবেন তখন তার মাথায় ময়লা আবর্জনা ঢেলে দেওয়া। প্রতিদিন, একদিনও বাদ দিতেন না। রসুলুল্লাহের প্রতিক্রিয়া। কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? রাগ করতেন না, বদদোয়া দিতেন না, প্রতিশোধ নিতেন না। চুপচাপ মাথা থেকে আবর্জনা সরিয়ে পথ চলতে থাকতেন। প্রতিদিন এই একই দৃশ্য। সাহাবীরা দেখতেন, কষ্ট পেতেন, কিন্তু রসুলুল্লাহ বলতেন, থাকো, কিছু বলো না। এই ধৈর্য, এই সহনশীলতা, এটাই ছিল তার চরিত্র। সেই অস্বাভাবিক সকাল। তারপর একদিন রসুলুল্লাহ সেই পথ দিয়ে যাচ্ছেন, কিন্তু মাথায় কিছু পড়ল না। তিনি থামলেন, উপরে তাকালেন, বৃদ্ধা নেই। তিনি জিজ্ঞেস করলেন, আজ সেই বৃদ্ধা কোথায়? আশেপাশের লোকেরা বলল, বৃদ্ধা অসুস্থ, শয্যাশায়ী। এখানেই গল্পের সবচেয়ে অবাক করা অংশ, যা কেউ আশা করেনি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বৃদ্ধার বাড়িতে গেলেন। সেই বৃদ্ধার বাড়িতে যিনি প্রতিদিন তার মাথায় ময়লা ফেলতেন। দরজায় টোকা দিলেন। ভেতর থেকে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করা হল, কে? আমি মুহাম্মদ, তোমার অবস্থা জানতে এসেছি। বৃদ্ধা বিছানায় শুয়ে আছেন। রসুলুল্লাহকে দেখে তিনি কাঁপতে লাগলেন। মনে করলেন, এ নিশ্চয় প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু রসুলুল্লাহ ঘরে ঢুকলেন, পাশে বসলেন, জিজ্ঞেস করলেন, কেমন আছো, কি লাগবে তোমার? বৃদ্ধা কিছু বলতে পারলেন না, চোখ দিয়ে পানি পড়তে লাগল। এখানে একটু থামি। এই মুহূর্তটা একটু অনুভব করুন। যে মানুষটি প্রতিদিন আপনাকে কষ্ট দিয়েছে, তার অসুস্থতার খবর পেয়ে আপনি কি তার বাড়িতে যাবেন? বেশিরভাগ মানুষ যাবে না, কিন্তু রসুলুল্লাহ গেলেন। এটাই তাকে আলাদা করে রাখে সব মানুষ থেকে। এরকম আরও অনেক অজানা ঘটনা এই চ্যানেলে আসছে, যা জানলে বুকটা ভরে যাবে। এখনই সাবস্ক্রাইব করুন, বেলটা অন করুন। বৃদ্ধার পরিবর্তন। রসুলুল্লাহ সেদিন বৃদ্ধার সেবা করলেন। তার জন্য পানি আনলেন, খোঁজ খবর নিলেন। বৃদ্ধা মনে মনে ভাবছিলেন, এই মানুষটি কে? আমি তাকে প্রতিদিন কষ্ট দিয়েছি, সে আজ আমার সেবা করতে এসেছে। এত বড় মন কার হতে পারে? বৃদ্ধা আর থাকতে পারলেন না, জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছ? রসুলুল্লাহ বললেন, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। বৃদ্ধার চোখ দিয়ে পানি পড়তে লাগল। তিনি বললেন, এমন মানুষের দিনই সত্য হতে পারে। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। শেষ কথা, একটি বৃদ্ধার ইসলাম গ্রহণ হল, কোনো যুক্তিতর্কে নয়, কোনো বক্তৃতায়ও নয়, শুধু একটি কাজে, অসুস্থ শত্রুর খোঁজ নিতে যাওয়া। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ছিল তার সবচেয়ে বড় দাওয়াত। আজকের পৃথিবীতে ইসলামের সবচেয়ে বড় প্রচার হতে পারে যদি আমরা তার চরিত্র অনুসরণ করি। শত্রুকে ক্ষমা করুন, অসুস্থের খোঁজ নিন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন, এটাই সুন্নাত। আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহর চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।